বাগা তোরা বড় ভালো ছেলে, কাছে আয় কাছে আয় কাছে আয়। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? বংটি ইজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। আবারও আজকে কিন্তু সেই পুজোর পার্ট 2টা নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আজকে কিন্তু পার্ট 2টা তোমাদের সাথে শেয়ার করব। আগের দিন রাত অবধি দেখেছো তোমরা যে কী করেছে, মাসি রান্না করা শুরু করেছিল। আর এখন কিন্তু সকাল বাজে 7টা। এখন 7টার সময় কিন্তু রান্না বান্না ওই ভোগের রান্না হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ সব ঘরে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে কিন্তু এমনি রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখানে মাকে বরণ করবে বলে তার সামগ্রী সব রেডি করছিল। আর আমি কিন্তু একটুখানি জাস্ট ঘুমিয়েছি 2 ঘন্টা। আমি 4টার সময় শুয়েছিলাম আর ওই 5টা 6টা 7টা নাগাদ উঠে গেছিলাম, 2-3 ঘন্টা মতন ঘুমিয়েছিলাম। তো এখানে মায়ের এখন বরণ হবে, আর যেহেতু আমি ভিডিও করছিলাম সবাই আমাকে কিন্তু ভিডিও করার জন্য বলছিল বারবার যে একটু ভিডিও করে দেওয়ার জন্য। তো দেখো কত সুন্দর করে আমার মাসি বরণ করবে মাকে। আমরা ঠিক এখানে অনেক কয়েকজন 5 জন বোধহয় লাগে মহিলা, তাই ওদের মধ্যে আমার মাও কিন্তু আছে। এটা আমার মা। আসলে একটা গন্ডগোল আমি করেছি। এদিকে হচ্ছে বরণের সামগ্রী দিচ্ছিল আমার মাসি, আর এখানে যখন ওরা বরণ করার আগে ঘোরে, ওইটাই আর কি আমি ভিডিওটা তুলেছিলাম। তারপর আর ভিডিওটা তোলা হয়নি। আসলে আমি স্নান করতে চলে গেছিলাম, আমার দেরি হয়ে যাচ্ছিলো বলে সবার স্নান হয়ে গেছে, শুধুমাত্র আমিই করিনি। আর দেখো মা মাসি কি সুন্দর, আর ওইখানে কাকিমাগুলো সব এক রকমের শাড়ি পরেছে, কি দারুণ লাগছিল সবাইকে, খুব সুন্দর লাগছিল। আর দেখো সাজানোটা কত সুন্দর। আগের দিন রাতে তোমরা দেখেছো বাবু ভিডিওটা করেছিল, মানে ফটো সাজিয়েছিল, তো খুব সুন্দর সাজিয়েছে। আর তোমাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি, অনেক জায়গায় হয়তো আমার ভুল ত্রুটি হবে, কারণ আমি সত্যিই বিশেষত জানি না এই পুজোর বিষয়ে, অনেক কিছু আমি ভুল বলতেই পারি। আর অনেক জায়গায় আমি ভয়েস দেবো না, কারণ আজকে সত্যি আমার গলার অবস্থা খুব খারাপ, আমার গলা ভেঙে গেছে, আমি কথা বলতে পারছি না। তাও আমি তোমাদের সাথে ভয়েসটা শেয়ার করছি। তোমরা অবশ্যই ভিডিওটাকে এনজয় করো, সব কিছুকে ইগনোর করে। আমার মাসিরা কত সুন্দর করে বরণ করেছে ঠাকুরকে, মাকে তোমরা দর্শন করো। আর জানি তোমরা যারা বাঙালি যারা রয়েছে তারা খুব মানো এই মাকে, মা মনসা মাকে তাদেরকে অবশ্যই বরণ করো। বাগা তোরা বড় ভালো ছেলে, কাছে আয় কাছে আয় কাছে আয়। বাজাও বাজাও। আর এদিকে আমার সাক্ষ্য উঠে গেছে, দেখলে ওকে মুখটুকু একটু ফ্রেশ করে দিলাম, ধুয়ে দিলাম। দিয়ে কিন্তু দেখো ওখানে ও ঢাকঢোল বাজাচ্ছিল বাবার সাথে, তখন আমি স্নান করতে গেছিলাম। আর এদিকে কিন্তু সব রেডি করা হচ্ছিল, ঠাকুরমশাই এখনও আসেননি। আর এখানে কিন্তু ওটা কিন্তু আমার ভাই, আর এটা আমার মেসো। ভিতরে যেটা ঢুকলো সেটা আমার বড় ভাই, মাসির বড় ছেলে। আর এখানে ঠাকুরমশাইয়ের সাথে সব অ্যারেঞ্জ করা হচ্ছিল। আর উনি এসে গেছিলেন, সরি উনি ভেতরেই ছিলেন। আর আমার ভাই আমাদের মাসির বাড়িতে কিন্তু সবাই ওরা 4 জনেই উপোস করেছিল। আর আমার সমস্ত পুজোটা কিন্তু আমার ভাই পুরোটা কমপ্লিট করে। আর এইদিকে দেখো সব ভোগের প্রসাদ তো রান্নাবান্না কমপ্লিট, একদম সূর্য ওঠার আগেই সারা রাত ধরে রান্না করেছে, অনেক রকমের রান্না করেছে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে এখন হচ্ছে সব নিয়ে যাওয়া হচ্ছিল যাতে দরকার আর কি, মালসা ভোগ টোগ নিয়ে যাচ্ছিল যা যা আর কি দরকার। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে মালসা ভোগ সাজিয়েছে, এটা কিন্তু আমার মামা সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল ভোগগুলোগুলো। আর এখানে যে এত বাতাসা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হরিনোট দেওয়া হবে, যেহেতু এখানে মানসিকের পুজো হচ্ছে।
সেই জন্য হরিণটার জন্যই আর কি দেওয়া হবে। এখানে আমার ভাই, আমার মামার ছেলে, তোমাদেরকে দেখাবো। আর আমার ছেলের জন্য হরিণটের বাতাসা নেওয়া হয়েছিল, মানে ওজন হিসাবে। আমার ছেলের জন্মের সময় যত ওজন ছিল সেই ওজন হিসাবে, আর আমার ভাইয়ের এখন যে ওজনটা রয়েছে সেই হিসাবে আর কি নিয়ে এরকম দেওয়া হচ্ছিল। আর এখানে ঠাকুরমশাই আর ঠাকুরমশাইয়ের ছেলে বোঝায় পুজো করছিল। ভেতরে আমার ভাই ছিল, আর বাইরে ওনার বাবা টাবা সবাই ছিল, আমার মেসো টেসো সবাই ছিল। আর এখানে কিন্তু এদিকে পুজো শুরু হয়ে গেছিলো। এদিকে আমার ছেলেকেও কিন্তু স্নান টান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে ওকে যেহেতু মানসিকটা চোখাবে মাসি, এই জন্য এই জামাটা কিন্তু মাসি দিয়েছে কিনে। আর দেখো তোমরা দর্শন করো, সত্যি অপূর্বভাবে সুন্দর সাজিয়েছিল, মানে যেন মনে হচ্ছে একটা জ্যান্ত মানুষ বসে রয়েছে, এত সুন্দর দেখতে লাগছিল। আমরা সত্যি খুব মানে মন থেকে চাই যে যেন যে মানসিক আমার মাসি করেছে আর সেগুলো যেন সফল হয় আর যেন পূর্ণ করতে পারে। আর হচ্ছে কি বলবো, দেখো তোমরা দেখো পুজোটা, তোমরা এনজয় করো পুজোটাকে, মাকে দর্শন করো, আর যা যা রিচুয়াল আছে সেগুলো দেখো। সত্যি আমি কথা বলতে পারছিলাম না, আমার শরীরটা খুবই খারাপ এখন, যেহেতু ভিডিওটা দুদিন অন্তর ছাড়া হচ্ছে, সেই জন্য আর কি তোমরা বুঝতেই পারছো আমি ভিডিও এখন দিতে পারছি না ঠিকঠাক টাইমে। আজকে পার্ট 2টা শেয়ার করলাম, আরও যে আমরা বাড়ি এসেছি সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার কিন্তু খুবই শরীর খারাপ, আমি তার মধ্যে দিয়েও তোমাদেরকে ভয়েস দিচ্ছি, তাই জন্যই বারবার বলছি যদি কোথাও ভুল ত্রুটি হয় আমাকে কিন্তু ক্ষমা করে দিও। এই দেখো আমার মাসি কিন্তু মানসিকের জন্য বসিয়ে নিয়েছে ছেলেকে। আর বাবুর কিন্তু বাবুর পাশে যে আমার ভাই রয়েছে এটা কিন্তু আমার মামার বড় ছেলে। বাবুকে কিন্তু বসানো হয়েছিল, বাবুকে বলেছিল যে একটু বসতে, কারণ ছেলে থাকবে না, তাই জন্য আমি বসিনি, কিন্তু বাবুকে এই জন্য বসতে বলেছিলাম। সে এমন কিছু না, ভেতরে কিছুই ছিল না, বাইরেটাই মানসিক চোখানো ছিল। যেহেতু আমার মাসি শিব ঠাকুরের কাছে মানসিক করেছিল গণ্ডি কাটার আর হচ্ছে ইয়ে করার, সেই জন্যই আর কি ওই যে কী বলে হরিণুর দেওয়ার, সেই জন্যই আর কি। আর আমার মাসির ছেলে, মামার ছেলেরও মানসিক ছিল। আসলে ওর কিন্তু শরীরটা খুব খারাপ ছিল। 1 বছর আগে যখন আমার নানি ও কিন্তু ভিতরে ভিতরে অনেকটাই অসুস্থ, তাও সবার কাছে পে করেছি। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ও সুস্থ হয়ে যায় পুরোপুরি। আর এদিকে দেখো আমরা কিন্তু অনেকক্ষণ কিছু খাইনি। কি হাসি, কি হাসি! তুমি নাচো, তুমি নাচো, তুমি নাচো, পড়ে যাবে, পড়ে যাবে। আমার তুমি নাচো, তুমি নাচো, মা তুমি নাচো। দুজন নাচছে, দুজন নাচছে। আচ্ছা তুমি এটা হাসো। আমাদের তাই জন্য একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর দেখো খাওয়া দাওয়ার পরে কেমন বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির ওয়েদার, আজকে খুব বৃষ্টি হয়েছিল, মানে পুজোর দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে, বজ্রঘাত হয়েছে, কারেন্ট চলে গেছিলো, দেখতেই পাচ্ছিলে। আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, সকালের টিফিনটা করে নিয়েছি। আর দেখো আমার মাসির গাছে কাঁঠাল হয়েছে কত, কাঁঠালগুলো কিন্তু ভাঙবে আমার মাসি পরে। আর এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এদিকে দেখো আমার মাসি বাড়িতে এতগুলি বিড়াল আছে, এখানে 2 বেয়ান বসে বসে কী জানি বকবক করছে। আর এখানে আমার শ্বশুর কিন্তু ভিডিও কল করেছে নান্নুকে দেখার জন্য। আর কি বলবো, এখানে সবে পুজোর জন্য একটু আটকে গেছিলো বৃষ্টি হচ্ছিলো বলে। ওয়েদার খুব খারাপ হয়ে গেছে, দেখো কেমন ওয়েদার এখন। কিন্তু দুপুরবেলা দেখো কেমন মনে হচ্ছে যেন সন্ধে হয়ে এসছে। আর এত ঠান্ডা হাওয়া ছাড়ছিল, কিন্তু কারেন্টও চলে গেছিলো, ভীষণ বজ্রঘাত হচ্ছিল। আর এখানে তারপরে কারেন্ট চলে গেছিলো, কিন্তু জেনারেটরের ব্যবস্থা ছিল বলে কোনো অসুবিধা হয়নি। তারপরে কিন্তু আমি আমার ছেলেকে খাইয়ে নিলাম, ওর কিন্তু যা পুজোটা আমার যারা ছিল করে নিয়েছে। আর যেটা হলো যে মানে চোখায় সেটা কিন্তু এখনও হয়নি।
এই যে মাসি যে গণ্ডি কাটছে, সেই গণ্ডিটাও কিন্তু কাটা মানে মানসিকের মধ্যেই ছিল, সেই জন্য আমার মাসি গণ্ডি কাটছে। সত্যি কথা বলতে আমার মাসি অনেক অসুস্থ, সবাই আমার মাসির জন্য পে করবে, উনি কিন্তু খুবই অসুস্থ। মনের জোরে ভগবানের নামে করে কিন্তু উনি গণ্ডি কাটছে। যে মানুষ কিন্তু বসে উঠতে পারে না, তাকে ভগবান এতটা শক্তি দিয়েছে দেখো, যে সে এখন কিন্তু এই গণ্ডি কাটতে কাটতে 5টা পা ঘুরবে। এটাই বলে হচ্ছে ভগবানদের শক্তি। আমি জানি না, আমি মানি যে দেখো, আমি তো খ্রিস্টান ঘরে এখন বিয়ে হয়েছে, আমি আমার ঈশ্বরকেও মানি, আমাকে তো মানতে হবে, কারণ আমি তো সেই ঘরে বিবাহিত করেছি, তাদের সম্পর্ক আমার রয়েছে, তাদের সাথে আমাকে মানতেই হবে। কিন্তু জন্মের পর থেকে আমি দেখে এসেছি, যারা মানুষ ভগবানকেও ঈশ্বরকেও যাকে মন থেকে ডাকবে না, সে অবশ্যই তার কাছে থাকবে। আমার মাসি, তোমাদেরকে কেন বলছি এই কথাটা বলছি বলে, আমার মাসি কিন্তু খুবই অসুস্থ একটা পেশেন্ট। আমার মাসি কিন্তু কিডনি থেকে শুরু করে হাত পা সমস্তটা প্রবলেম আছে, মানে একটা প্রবলেম থেকে উনি উঠতে পারছে না। বিগত 3 বছর কেন পুজো হয়নি, আমার মাসি খুব অসুস্থ ছিল, 2বার ভেলুর থেকে ঘুরে এসছে। কিন্তু আমার মাসি এই বছর যেহেতু অনেকগুলি মানসিক হয়ে গেছে, সেই জন্য আমার মাসি সেই মানসিক চোখানোর জন্য এই পুজো শুরু করেছে আবার। কারণ আমার মাসি মনে মনে ভাবে যে জানি না কখন কী হয়ে যাবে, সেই জন্যই মানসিকগুলো চুকিয়ে দিতে চাইছে। কিন্তু বিশ্বাস করো, আমি যেন এখানে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, আমার এত পরিমাণে কান্না পাচ্ছিল। আমি শুধু ভগবানের কাছে একটাই জিনিস বলছিলাম যে ওনাকে সুস্থ করে দাও ঠাকুর, যেন উনি প্রত্যেক বছর তোমার পুজো করতে পারে। সব জ্বালা যন্ত্রণা তার মিটিয়ে দাও তুমি, যেন সে তোমার প্রত্যেক বছর মায়ের পুজো করতে পারে। তাই জন্যই বারবার আমি শুধু এখানে দাঁড়িয়ে একটাই কথা ভাবছিলাম, যে মানুষটা বসলে নাকি উঠতে পারে না, সেই মানুষটা কি করে এটা করছে। মানে আমি সত্যি নিজেকে কতটা কন্ট্রোল করে রাখছিলাম আমি জানি। আমার জানি না কেন অজরে যেন খুব কান্না পাচ্ছিলো সেই সময়টা আমার মাসিকে দেখে, যে এতটা কষ্ট কী করে করতে পারে মানুষের। হয়তো এটা মনের জোর, সত্যি বিশ্বাস করবে না, আগের দিন রাতে একটা মানুষ জাগা সারা রাত জেগে সে এত উপোস করে, কোনো নির্জলা উপোস করে রয়েছে, কিন্তু একমাত্র সেটা পাওয়া সম্ভব হয় শুধুমাত্র একটা আশীর্বাদ না থাকলে কোনোদিনও সম্ভব হয় না, ভগবানের আশীর্বাদ না থাকলে। এটাকে তো আমি মানতেই পারি না। তো যাই হোক, তারপরে দেখো আমার ভাই, এখানে সবাই ওরা উপোস করেছিল, আমার মাসি বাড়িতে 4 জনই ওরা উপোস ছিল। আমার ছোটো ভাই লাস্টটাও খেয়ে নেয় পুজো শেষ হওয়ার পরে, কিন্তু আমার বড়ো ভাই কিন্তু কিচ্ছু খায় না। ও সন্ধ্যে 6টার সময় কিন্তু শুধু ভাত খায়, জল ভাত, ঠান্ডা ভাত, তারপরে ওই খাওয়া সারা রাত সারা দিন, পরের দিন কিচ্ছু খায় না ও। তো ওইদিকে দেখো ও কিন্তু এখানে হোম করছে, সবার নামে যে হোমটা হয় আর কি, পুজোর হোম, সেটা হোমটা করছিল। এরপর কিন্তু এখন বাজে প্রায় 3:30 বাজে, এখন হবে হরিণুট দেওয়া হবে। আর এত পরিমাণে হরিণুটের জন্য সবাই লোকজন এসেছিলো, সত্যি মানে অদৃশ্য, মানে এগুলো দেখা যায় সত্যি, মানে এগুলো না ঘটলে কখনো বিশ্বাস করা যায় না এই জিনিসগুলো, এটা আমি এখন বুঝতে পারছি। এখানে কিন্তু আমার মাসি বলছে কানাইকে রাখতে, আর আমার ছেলের হাত থেকেও হরিণুট ছড়ানোর ছিল, কিন্তু আমার ছেলে ঘুমিয়ে পড়ে, সেই জন্য কিন্তু আমার ভাই কিন্তু হরিণুটটা ছড়িয়ে দিল। আর হচ্ছে আরও অনেক বাতাসা রয়ে গেছে, সেইগুলো কিন্তু সবাইকে এমনি এমনি দিয়ে দেওয়া হবে, কারণ ছুঁড়ে ছুঁড়ে দেওয়ার দরকার নেই, কাদার মধ্যে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে, সেই জন্য শুধু এটা দিতে হয়, তাই দেওয়া হয়েছে। এর এখানে দেখো আমি আমার মায়ের সাথে কোন মা কটা পেয়েছো? আমার মা অনেকগুলো করিয়েছে। এটা কিন্তু সন্ধেবেলার সন্ধে আরতি যখন হয়েছে তখনকার দর্শন। তোমরা মাকে দর্শন করো আর সবার মনস্কামনা পূর্ণ করো, এটাই আমি চাই। মায়ের এই অপরূপ দৃশ্যটা যেন সবার চোখে লেগে থাকে। আর সবাই আমাদের ভিডিওটাকে তোমরা দেখো, কত সুন্দর অপরূপ একটা দৃশ্য। দেখো এটা তুলসী মঞ্চ, মা তুলসীকে সাজানো হয়েছে। এরপর কিন্তু শুরু হয়ে যাবে আমাদের যাত্রা, যে যাত্রা করার জন্য আর কি সবাই প্রিপারেশন নিচ্ছিল, মানে আসবে যাত্রা করার জন্য।
আর এখানে রাতের আয়োজন হচ্ছিল, রান্নাবান্নার আয়োজন হচ্ছিল, করছিলাম চা। তোমরা বুঝতেই পারছো আমার কিন্তু অলরেডি কত কাশি হচ্ছিল, আমি কিন্তু কাশছিলাম, তার মধ্যে তাও কিন্তু অনেক ইয়ার্কি মেরেছি, অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি, সবাই মিলে আনন্দ করেছি। এখানে দেখো এরপর কিন্তু দেখলেই ওই পাপিয়াদির মেয়ে কিন্তু নাচানাচি করার পর ওকে কিন্তু নামিয়ে নেওয়া হলো। এরপর এবারে শুরু হবে যাত্রা, যে রিহার্সালগুলো আর কি যাত্রা হয়। আমি কিন্তু যাত্রা অনেক ছোটোবেলায় দেখেছিলাম। এরপর আমার কিন্তু সত্যি খুব হাসি পাচ্ছিলো যাত্রাটা দেখে। তারপরে ভাবলাম যে না, এটা কিন্তু অনেক কষ্ট করে করতে হয়, যারা করেছে তাদের সত্যি হ্যাটস অফ। মানে তারা যে এত সুন্দরভাবে প্রিপারেশানটা নিয়ে করেছে। আর এটা কিন্তু এই যাত্রার মধ্যে কিন্তু একটা ছেলেও ছিল না, সব কিন্তু সরি একটা মেয়েও ছিল না, সব কিন্তু এরা ছেলে। আমাদের তো মানে মেকআপের কি পাওয়ার দেখো, যে এদেরকে বোঝাই যাচ্ছে না। তারপর কিন্তু সবাই এখানে গান ছড়া হবে, এবারে মনসার হবে আর কি, আরাধনা হবে। তোমরা সবাই শোনো। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো মা মনসার যে মানে কি পালাটা ওরা করেছে সারা রাত। কিন্তু এখন কিন্তু প্রায় 8টা বাজে, এখন থেকে ওদের পালা শুরু করেছে, সারা রাত এই পালা হবে। তোমাদের সাথে কিন্তু আমি কিছুটা শেয়ার অবশ্যই করবো, আর তোমরা সেটা দেখো, খুবই সুন্দরভাবে করে ওরা। শুধু কি পালা দেখালে হবে, তারপরে তো খাওয়া দাওয়াটাও দেখাতে হবে। এদিকে দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে, কড়াই কিন্তু ডাল চড়ে গেছে। আর রান্না কিন্তু করছে আমার বড় মামা। আমার মামা কিন্তু হেভি রান্না করে, মানে দুর্দান্ত সুন্দর রান্না করে, নিরামিষ রান্না করে। আমার মামার যেহেতু গোপাল আছে ঘরে, নিরামিষ রান্না করে, হেভি সুন্দর রান্না করে। আর দেখো আমার ভাইয়ের সাথে আমি কিন্তু খুবই আরকি মারছিলাম। এদিকে ওদিকে যাত্রা পালা হচ্ছে, এদিকে কিন্তু আমরা সবাইকেই দেখাচ্ছি। এদিকে কিন্তু সবাই ছেলেরাই কিন্তু সুন্দর সুন্দর মেকআপ করে আসছে। বাবারে বাবা, আমার ভাই বলতে সব টিকটকার। আমি বন্ধুদের সাথে খেলা করতে গিয়েছিলাম না। লক্ষ্মী মা, আজ তুমি অনেক বড় হয়ে গেছো। তোমরা কি কেউ বলতে পারবে যে এটা কিসের পালা হচ্ছে? আমি বলে দিচ্ছি, তোমরা গেস করতে থাকো, আমি বলে দিই। এটা কিন্তু হচ্ছে বেঙ্গল কিংডম হয় আর কি। তোমরা অনেকেই জানি, এই বইটা দেখেছো বেঙ্গল কিংডম, অনেকে কি সবাই দেখেছে, আমিও কম বেশি সবাই দেখেছে। আর এটাই কিন্তু হচ্ছিল, তোমরা দেখো।
যাত্রা কিন্তু দেখতে প্রচুর লোক এসেছিল আশেপাশে থেকে। সত্যি কারেন্ট ছিল না, তাও আমাদের যেহেতু জেনারেটর চলছিল, কিন্তু এত লোক আসবে সত্যি আমি ভাবতে পারিনি আমাদের পাড়ায় বা আমাদের দেশে, আমাদের শহরে বিশেষ করে। কিন্তু কারোর বাড়িতে কেউ আসতে গেলে না সবাইকে যেন ইনভিটেশন দিতে হয়, কিন্তু এখানে সেরকম ব্যাপার না। পুজো জানে সবার, ঠাকুর সবার, তাই সবাই কিন্তু নির্দ্বিধায় এসছে। আর এখানে কিন্তু আমার মাসি সব পরে কেটে দিয়েছে। এগুলো পুজোর নামেই আর কি আনা, কিন্তু পুজোর জিনিস নয়। আর আমাকে বলেছে যে একটু দিয়ে আসতে। দেখো আমি কিন্তু ওখানে যাত্রা হচ্ছে, আর এখানে কিন্তু আমি আমার ছেলের সাথে যাত্রা করে যাচ্ছি। আমার কিন্তু খুব ভালো লাগছিল, খুব আনন্দ হচ্ছিল। শরীর কিন্তু ভালো লাগছিল না, বিকেলে ভীষণ কাশি হচ্ছিল, গলা ব্যথা করছিল, কিন্তু এই যে আনন্দ করতে গেছি, আনন্দ তো করবই। আর যেখানে এত ঝড় ঝাপটা পেরিয়ে এত সুন্দরভাবে পুজোটা নিষ্ঠাভাবে হচ্ছে। দেখো এখানে কিন্তু আমি যাচ্ছিলাম এরমভাবে নিয়ে আর কি প্রসাদটা, মানে মাসি বলেছিল হাতে হাতে তুলে দিয়ে দিতে। এই যে আমার মেশো সামনে বসে রয়েছে, আমার মেশো কিন্তু আমায় যেতে দিল না, আমাকে আটকে দিল, বললো বাটিতে করে দিয়ে আসতে হবে। এই দেখালাম বলে এগুলো হাতে করে দিয়ে আসতে হবে। আর আমি চুল খুলে রেখেছে, কতদিন পরে ঘুরে বেড়াচ্ছি। আমি কিন্তু চুল খুলে রাখলে, আমার কিন্তু চুল খুলে রাখতে খুব ভালো লাগে, সত্যি কথা বলতে। এত কাজের প্রেশার থেকে রাখতে চুলটা খুলে রাখবো সেই এনার্জিটা থাকে না, কিন্তু এখন তো কোনো কাজের প্রেশার নেই, সেই জন্য আর কি আমি হচ্ছে চুলটা খুলে ঘুরে বেড়াচ্ছিলাম। এখানে আমার মেশো গেল বাটি আনতে, এবার বাটিতে করে করে সুন্দর করে গুছিয়ে আমরা কিন্তু দিতে যাব। আর সত্যি এই ছেলেটা মানে যে আর কি মেয়ে সেজে থাকে, একটা হ্যাটসঅ্যাপ তো দিতেই হয়। এত সুন্দর নাচ মানে জীবনে আমরাও করতে পারবো না। এটা কোমরটা দোলাচ্ছে শুধু, দেখো বাবারে বাবা, এত সত্যি এত সুন্দর নাচ কেউ মানে কোনো একটা মেয়ে করতে গেলে 10বার ভাবে। এরা যা সুন্দর করে নাচছিল, এত সুন্দর করে করছিল, আর সত্যি আমার জন্য এনার্জি দিচ্ছিল না বলে আর কি আমি রাতে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আমি কিন্তু সারা রাতের ভিডিওটা করতে পারিনি। আর কি যে ভিডিওগুলো হয় আমি কিন্তু খুব কম শর্ট ভিডিও নিয়েছি আর কি। বাবুই তুলেছে, তো এগুলো 10টা 11টার মধ্যে তোলা। আমি কিন্তু 12টার মধ্যে গিয়ে শুয়ে পড়েছিলাম, খারাপ লাগছিল, ভীষণ গলায় ব্যথা করছিল, এই জন্য আর কি শুয়ে পড়েছিলাম। এখন কিন্তু দেখো কত লোক এসছে, ওদেরকে আমরা কিন্তু প্রসাদ দিতে গেছি। এদিকে কিন্তু আমি দিচ্ছি, এদিকে কিন্তু মেশো দিচ্ছিল, আমার বাইরে মিলে দিচ্ছিল, এদিকে ওদিক যাদের যত লোক ছিল। আমার মাঝে যদি একটাই কথা বলেছি যে যেন কেউ বাদ না যায়, কেউ যেন খালি মুখে ফিরে না যায়। আজ আমাদের বাড়ি থেকে যে আসবে সেই যেন মানে কিছু একটা খেয়ে যায়, খালি মুখে যেন কেউ বাড়ি ফিরে না যায়। এখানে যত লোক ছিল সেই রাস্তায়, যেখান দিয়ে রাস্তা দিয়ে লোক যাচ্ছিল সেখানে অব্দি গিয়ে দিয়ে আসা হয়েছিল। আমাকে বিদায় দাও না মা। কেউ কি বিশ্বাস করবে? আমি তো প্রথমে করতেই পারিনি। দেখো, আর এদিকে আমার ছেলেকে দেখো, ওইদিকে ওখানে যাত্রাপালা হচ্ছে, ওর হচ্ছে না, এদিকে ও যাত্রাপালা করছে। এদিকে কিন্তু কিছু মানে মামা মশাই হয়, সবাই মাকে সাজাতে পারে, একজন রূপ নিয়ে বসে সবাই আমার মা আমি সত্যি ঘুরে বেড়াচ্ছিলাম, আমি ভিতরে ছিলাম, আমার খুব কষ্ট হচ্ছিল। আর আমার হঠাৎ করে হাসির জন্য শ্বাসকষ্ট আর এখানে কিন্তু এই ভিডিওটা কিন্তু তোলা আমার হাতের নয় বা বাবুরও নয়, বাবুও ঘুমাচ্ছিল আর আমার বোন কিন্তু জেগেছিল। আমার বোন সারা রাত এই কী বলে যাত্রাপালা দেখেছে, আর ওই কিন্তু ভিডিওটা করেছে।
ও সত্যি ও যে ভিডিওটা করেছে তার জন্য অনেক থ্যাংক ইউ, কারণ আমি তো ভেবেছিলাম যে অর্ধেক ভিডিওই আমি তুলতে পারবো না। তো জাস্ট লাস্টের দিকে ভিডিওটা এখানে সবাই আর কি আনন্দ করে, ভীষণ আনন্দ করে, আর যার যেটা আর কি দেওয়ার থাকে সেগুলো দেয়। আর আমরা তো ঘুমাচ্ছিলাম, আমি তো সকালবেলার দিকটা ঘুমিয়ে পড়েছিলাম, আর ছেলে বারবার উঠে যাচ্ছিলো যেহেতু অনেক জোরে সাউন্ড হচ্ছিলো। তো শেষ হবে এখন কিন্তু সময় শেষ হয়ে যাবে। সারাটা রাত যারা কিন্তু আমরাও বাড়ি চলে আসব, আর সেটা কিন্তু তোমাদের সাথে আমি বাড়ি এসে শেয়ার করে দেবো। আর কালকে থেকে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। আর দুদিন ভিডিও দিতে পারিনি তার জন্য অনেকটা ক্ষমা করে দাও, আর ভালো করে ভিডিওটা না দেওয়ার জন্য অনেক সরি। তো দেখা হবে নতুন ভিডিওর সাথে এবার। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি, আমার মায়ের হাতে চা দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো টাটা।